Assalamu alaikum everyone, welcome back to another কক্সবাজার ট্রিপ vlog। শুরুতে থাকছে কিছু হাইলাইটস। এটা কক্সবাজার ট্রিপের সেকেন্ড vlog। যারা ফার্স্ট vlogটি দেখেননি ডে 1 এর, সেটা দেখে নিলে আপনারা একটু রিলেট করতে পারবেন আজকের vlogটির সাথে। ডে 2 সকালবেলা থেকেই শুরু করছে আজকের ব্লগটি। আমাদের রুম থেকে ভিউটা এই যে, এটা হচ্ছে আমাদের রুম থেকে বিচ ভিউ। হোটেলের পুলটা দেখা যাচ্ছে। কালকে এখানে যে হার্টটা লাইটিং করা ছিল ওটা এখন অফ। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি উইন্ডো দিয়ে বিচের ভিউটা দেখে নিলাম, কারণ এর আগের দিন তো রাতের বেলা এসেছি, ভালো করে দেখা যাচ্ছিল না বিচটা। আর এটা হচ্ছে আমাদের রুমের পাশে সেই ব্যালকনি, যেখান থেকে বিচ, সুইমিং পুল এবং ইনফিনিটি পুল সব কিছুই একসাথে দেখা যায়। ওপর থেকে পুল সাইডের এই ট্রিজগুলো এত সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে সেই স্কাল্পচারটা ইনফিনিটি পুলের পাশেই। এই তো আমরা ব্রেকফাস্ট রেস্টুরেন্টে চলে গেলাম, অল ডে ডাইনিং, যেটা ফার্স্ট ব্লগেও শেয়ার করেছিলাম। তো এখানে ঢোকার পরে দেখলাম যে বেশ ভিড়। আমরা খুঁজছিলাম কোথায় বসা যায়। এই রেস্টুরেন্টের দুটো লেভেল, এটা হচ্ছে সামনের লেভেল আর নিচের দিকে আরেকটা লেভেল আছে। ভিডিও চলাকালীন সময়ে একজন এসে বললো যে এখানে ভিডিও করা অ্যালাউড না, যার জন্য যা শুরুতে এতটুকুই ভিডিও করতে পেরেছি। ওদের কি কি খাবারের মেনু ছিল বাফেতে সেটার ভিডিও করা হয়নি, তবে দেশীয়, কন্টিনেন্টাল, ওয়েস্টার্ন সব ধরনের ব্রেকফাস্টই এখানে ছিল। এটা হচ্ছে আমাদের টেবিল। একটা ভালো স্পটে আমরা টেবিলটা পেয়েছিলাম। এই যে ইনফিনিটি পুলের একদম নিচে, আর পুল বেয়ে বেয়ে পানি পড়ছে এই গ্লাস উইন্ডো দিয়ে, যেটা কিনা অনেকটা ফাউন্টেনের মতো একটা ইফেক্ট ক্রিয়েট করছিল। বেশ সুন্দর জায়গাটা। ব্রেকফাস্ট করা শেষ, এখন আমাদের প্ল্যান হচ্ছে যেই জন্য কক্সবাজারে আসা, ডেফিনেটলি সেই বিচে আমরা যাব, কিছুক্ষণ সময় স্পেন্ড করব বিচে, তারপর বিচ থেকে আমরা পুলে চলে আসব। যে মেইন পুলটা দেখালাম, এই যে আমার রুম থেকে এই পুলটা, আর এর পেছনে আরেকটা পুল আছে, সেটা হচ্ছে লেডিস অনলি পুল, বাট আমি আমার ফ্যামিলির সাথেই থাকবো। তারপর 3টা থেকে আমরা রেন্টাল কার বুকিং দিয়েছি। হোটেল থেকে রেন্টাল কার বুকিং দেওয়া যায়, মিনিমাম 4 ঘন্টার জন্য বুকিং নিতে হয়। তো হোটেল সি পার্লেরই রেন্টাল কারে আমরা 4 ঘন্টায় আশেপাশে যে বিচগুলো আছে, কারণ সি পার্ল হচ্ছে ইনানি বিচে, লাবণী বিচ, তারপর আরও কয়েকটা বিচ আছে, আমি নাম ভুলে গিয়েছি, ওই বিচগুলো চেক আউট করবো। তো আজকে দিনের এটাই প্ল্যান। হোটেলের ব্রেকফাস্ট বাফেতে ব্রেকফাস্ট করলাম, এখন বিচ চেক আউট করবো, তারপর পুলে যাব, তারপর আশেপাশের বিচ এবং লোকাল মার্কেটগুলো চেক আউট করবো। ইনফিনিটি পুল থেকে বিচ ভিউ, এই জায়গাটা এত সুন্দর। আমার ইচ্ছে হচ্ছিল যে যদি পুলটা ইউজ করা যেত, কিন্তু যেটা আগের ব্লগে বলেছিলাম এটা গেস্টদের জন্য অ্যালাউড না, জাস্ট ফর শো। এখন আমরা নিচে নেমে এসেছি পুলের একদম কাছে, আর এটা হচ্ছে সেই অল ডে রেস্টুরেন্টটা যেখানে আমরা একটু আগে ব্রেকফাস্ট করেছি। আর যেটা বলেছিলাম যে ইনফিনিটি পুলের ঠিক নিচে হচ্ছে রেস্টুরেন্টটা, আর পুলের পানিটাই এখানে গ্লাসের পাশ থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে। অসাধারণ একটা ভিউ এবং একটা পরিবেশ তৈরি করেছে, বৃষ্টির পানির মতো সাউন্ড হচ্ছে। আর এখানে বড় একটা শামুকের ভিতরে মুক্তোর দানা, এই স্কাল্পচারটা তৈরি করা হয়েছে। তো খুব সুন্দর লেগেছে আমার কাছে জিনিসটা। হাঁটতে হাঁটতে পুলের আরেক সাইডে আবিষ্কার করলাম একটা শিউলি গাছ। এত সুন্দর গন্ধ দূর থেকে পাওয়া যাচ্ছিল। তারপর গিয়ে দেখি যে সত্যিকারের শিউলি। আমি তো দেখে খুবই খুশি, কারণ কত বছর পর এরকম সামনাসামনি শিউলি গাছ দেখতে পেলাম। তারপরে যে এখানে কৃষ্ণচূড়া, আমি সাথে সাথে বেশ কিছু শিউলি ফুল কুড়িয়ে নিলাম এবং পরে সেটা রুমে গিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে তো এই সাইডে হচ্ছে একটা সিঙ্কের মতো, বিচ থেকে এসে এখানে পা ধোয়া যাবে। খুব সুন্দর একটা সিস্টেম, ভালো লাগলো। এটা হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা।
আমাদের রিসোর্ট। এখান থেকেই হচ্ছে আমরা বিচে চলে আসছি। এই হোটেল সি পার্লের প্রাইভেট বিচ। এখানে শুধু এই হোটেলে যারা রেসিডেন্টস তারাই এখানে আসতে পারে, অন্য হোটেল বা বাইরের লোকজন সাধারণ পাবলিক এখানে অ্যালাউড না। আর এটা হচ্ছে নেভির বিল্ডিং সেই জেটিটা। সো এই পার্টটা হচ্ছে পুরোটাই হোটেল সি পার্লের রেসিডেন্টদের জন্য। তো এই জন্য কম্পারেটিভলি না, এই পার্টটা অনেক ক্লিন। এখন আমি একটু বিচে নেমে ফান করব, তারপর আমরা হোটেলের পুলে চলে যাব। আমরা যখন বিচে যাই তখন সকাল 10:30 কি 11টা এরকম হবে। সকাল সকাল যাওয়ার কারণে তখনও ভিড় খুব একটা ছিল না। আর তাছাড়া যেহেতু এটা শুধুমাত্র হোটেল সি পার্লে যারা রেসিডেন্টস তাদের জন্য অ্যালাউড, এমনিতেও বাইরের লোকজন এখানে নেই, এই জন্য লোক সংখ্যা এমনিতেও কম। আর ওয়েদারটা ছিল খুব সুন্দর, গরম তখনও পড়া শুরু করেনি, দুপুরে যে গরমটা, তো খুব পারফেক্ট সুন্দর একটা ওয়েদার ছিল, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। লাকিলি খুব কাছে একটা সাম্পান দেখতে পেলাম আমরা, জেটিটার একদম কাছে। একটা মেয়ে আমাকে এটা দিয়ে দিল। হাতে বানানো ফুলের এই হেডব্যান্ডটা পেয়ে তো আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল, মনটা ফুরফুরে ছিল। আর সাহির এই যে ছোট ছোট এই শামুকগুলো খুঁজে বের করলো, বড় তেমন কোনো শামুক ছিল না, বাট এটা পেয়েই ও অনেক এক্সাইটেড ছিল। বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার হোটেলের পুল সাইডে চলে আসলাম। এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। এটা হচ্ছে রাতের ওই বারটা, এই যে এখন না পুলে নামার রাইট টাইম। এই যে কালকে এই আপ্যায়ন রেস্টুরেন্টে আমরা ডিনার করেছি, ফুললি দেশি থিম। আমরা এখন ওয়াটার পার্কটা চেক আউট করতে যাচ্ছি। এই যে ওয়াটার পার্ক ইয়েটা দেখা যাচ্ছে। ওয়াটার পার্কের গেটে গিয়ে দেখলাম যে ওয়াটার পার্ক তখনও ওপেন করেনি, যেহেতু মাত্র তখন 11:30টার মতো বাজে। তো আমরা পুলে চলে গেলাম। পুলে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ ওখানে ফান করলাম। তারপর লাঞ্চ শেষ করে আমরা চলে গেলাম টাউনে বিকেল 3টায়। কক্সবাজার টাউনে সুগন্ধা বিচে সূর্যাস্ত দেখা, শুটকি কেনা, লাইভ সি ফুড কিনে সেখানেই রান্না করে খাওয়া সহ আরও অনেক অনেক এক্সপিরিয়েন্স হলো। সো কক্সবাজার টাউনের এক্সপিরিয়েন্স নিয়ে চলে আসবো নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।